মুসলমান, তৎকালীন জামানায় লূত আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর পাগল, কিন্তু সে নবী হইয়া পর, একজন পয়গম্বর হওয়ার পর তার বিবিকে পথে আনতে পারে নাই। তার বিবি ছিল একজন জিনাকারিনী। সে কি করত? হঠাৎ করে এই সব পাপ দেখে আমার আল্লাহ সইতে পারে নাই, আমার আল্লাহ তাআলা সইতে পারে নাই। না পারিয়া রে মুসলমান কি করলেন? আমার আল্লাহ বড় কষ্ট পাইয়া তখন ফেরেশতাদের দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা যাও তোমরা দুজন পুরুষ, তোমরা চারজন পুরুষ, মহিলা পুরুষ, সুন্দরী পুরুষ সেজে চলে যাও। পুরুষ সেজে চলে আসলেন। এদিকে বাইলার খবর দিলেন, এলাকার মধ্যে খবর দিলেন, ও মুসলমান শুনে নাও, এর লূতের ঘরের মধ্যে সুন্দরী যুবক আছে, সুন্দর যুবক আছে, তোমরা জিনায় লিপ্ত হও। এলাকার যুবকগুলো লিপ্ত হয়ে গেলেন, জিনায় লিপ্ত হওয়ার জন্য পাগল হয়ে ছুটে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এদিকে সবাই এসে বলে, আল্লাহর নবী লূত, তুমি বড় বড় ওয়াজ করো, বড় বড় ভাষণ দাও, তোমার ঘরের মধ্যে সুন্দর যুবক আছে, তার সঙ্গে তোমরা সমাগম করো, আর আমাদেরকে তোমরা বলো এটা করা যাবে না। বলে এইটা আমার মেহমান, তোমরা এমন কথা বলো না। সবাই কয় আমরা কিচ্ছু বুঝি না, তাড়াতাড়ি আমাদের কাছে ধরে দাও, আমাদের কাছে বাইর করে দাও। ও মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার ইতিহাসটা একটু বলে যাই। এবার কি করলেন? লূত আলাইহিস সালাম বড় পেরেশানিত হয়ে গেলেন, টেনশনে আছে। জিবরিল আমিন বাজান আসে ডাকতে বলে, আল্লাহর নবী লূত, টেনশনের কোনো কারণ নাই, যারা আপনার ঘরের মেহমান এরা কোনো মানুষ নাই, এরা ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, এরা এই জমিনের মধ্যে নেমে আসে। কারণ আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে আপনি চলে যান, এই পাপের রাজ্য থেকে আপনি বাইর হয়ে যান। আপনার বিবি হলো এই পাপের ইন্ধনদাতা, এই পাপের নষ্টের একমাত্র মূল হলো আপনার বিবি। আপনি যদি আপনার কথা চলে তাহলে আপনার বিবি বেঁচে যাবে, আর আপনার অনুসারী যদি না করে আপনার বিবিও বিপদে পড়ে যাবে। এ মুসলমান শুনে নাও, হযরতে লূত আলাইহিস সালাম কওমদেরকে বলেন, এ কওমবাসী তোমরা শোনো, চলো আমরা এখানে সাদাম শহর বাইরে, এখানে শহর থেকে আমরা চলে যাই। চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, লূতের বিবির সঙ্গে ছিলেন, ছেলে মেয়ে ছিল, কিন্তু এই জিনাকারী মহিলা একবার বারবার পিছন দিকে তাকাইতে চাইলেন। কারণ আল্লাহ পাক আগেই বলেছে, লূতরে কোনো মানুষ যেন পিছন দিকে না তাকায়, পিছনের দিকে তাকাইলে জাতিগুলো শেষ হয়ে যাবে, এই জাতিগুলো সব শেষ হয়ে যাবে রে মুসলমান শুনে নাও, কারণ তাদেরকে আমি আল্লাহ গজব দিয়া শেষ করে দিব। তোমার কওমের লোকেরা যখন, তোমার কওমের লোকেরা যখন এই শহর থেকে অন্য শহরে চলে যাবে, কেউ যেন পিছন দিকে না তাকায়। তখন লূতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলো বিশাল ঝড় তুফান, বিশাল বাজান তুফান আসতেছে। লূতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ লূত আলাইহিস সালামের বিবিকে পাথর বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই রহিম আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার এর মানি না, মানি না হার যে মানি না, মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়েছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও গো তুমি, অসুখ যতই ঝড় করি না যে ভয়, অসুখ যতই ঝড় করি না যে ভয়, আমার বিধাতা, আমার খোদা, আমার জীবনের মালিক তুমি, কালেমার মালাটা পড়েছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার দাও গো তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ বাজারে ঘোরাঘুরি করে নাই। আজকে যুব সমাজ এই যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গোলামদেরকে একত্রিত বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে চিল্লায়া চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এ মুসলমান, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, ঠিক কিনা? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। আছে না মিস? জোরে বলা লাগবো। মদিনার মাটিতে শুয়ে আছে দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন। এর বাংলাদেশে নবী নাই, নবীর আশেক আছে, তবুও শুই না লও। মদিনার বুকে এক খণ্ড পাথর আছে যার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়। বাংলাদেশে পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আছে না মিস? বাংলাদেশে সুন্দর পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ, সেনার গন্ধ, সেনা। আর মদিনার পাথরে চুমা দিলে লক্ষ টাকা খরচ করে যায় চুমা দিতে হাজিরা। জোরে বলেন ঠিক কিনা? এই মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার পাথরও পাথর, বাংলাদেশের পাথরও পাথর। গতকালকে এই ময়দান ছিল সাধারণ একটা মাঠ, ধানের ক্ষেত বা একটা শুকনা জমিন। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের খাতিরে, আজকে কোরআন হাদিসের খাতির, উলামা একরামের খাতিরে এই বাগানটার ধানের ক্ষেত নাই, মাঠান জমি নয়। এই জায়গাটার দাম অনেক বেশি, বস্তুর জন্য জায়গার দাম বেশি, মানুষের লোকের জন্য জায়গার দাম বেশি, জায়গার মূল্য বেড়ে যায়, মান বেড়ে যায়। আজকে কোরআনের খাতিরে, কোরআন হাদিসের কথা বলার খাতিরে এই জায়গাটার নাম হয়ে গেছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? বুঝলি না রে কপাল পুরা মাহফিলের শান, বলেন বুঝলি না রে কপাল পুরা মাহফিলের শান। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জুড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পুরা গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পুরা গুনাহগারের দল। আরে গুনাহগারেরা এখনো বুঝিস নাই, বাড়ি ঘুমাইতেছ। এই মাহফিল কে কে করা সম্ভব? আর তো আগামীকাল বসতে পারি, নাও পারি, রাত সবাই শেষ করতে পারবো, কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এরে বুঝলি না রে কপাল পুরা গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পুরা গুনাহগারের দল। এরে মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পুরা গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পুরা গুনাহগারের। এই মাহফিলে বসলে পারে আমার মাওলার দিদার হতে পারে, আরে এক পলকে নিতে পারে সোনার মদিনায়, বলো এক পলকে নিতে পারে সোনার মদিনা, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের
আহারে গুনাহ এত পরিমাণ করছে, গুনার বোঝা মাথায় নিয়ে এখন কোনটা ভালো মন্দ এটা বোঝার মতো শক্তি নেই। এই পাগলগুলো কি করতাম জান্নাতের বাগান। এরে মুসলমান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শোনো, কোন ব্যক্তি যদি জান্নাতের বাগানে নিয়ত করে বাড়ি থেকে রওনা দেয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাজান, আপনারা তো সগীরা গুনাহ করেন নাই, পদে পদে করেছেন কবিরা গুনাহ। পদে পদে করেছেন কি গুনাহ? কবিরা গুনাহ। এরে নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বাজান কয়জন নামাজ পড়ছেন মাগরিব ইশা, হাতে গোনা হয়তো 60 বা শতকরা 40 থেকে 30-50% উঠবে। এর নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার লগে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, গুনার গুনাহ গুনার গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা শোনো, যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে কোনো বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দার চোখ দিয়া পানি ঝরে যায় গো, এর কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না রে। তওবার দরজা খোলেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যে কোন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ এই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন মাপের একটা সুযোগ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা জীবনে কত গুনাহ করলি, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছিস, এই গুনার কথা মনে করে যদি কোনো ব্যক্তি খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। একটু মহব্বতে বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। ওই আমরা কামেল পীরের হাতে বায়াত হয়েছি, রাসূলুল্লাহ প্রেমের গোমালা গলায় ভরেছি। বল ওই আমরা কামেল পীরের বায়াত হয়েছি, রাসূলুল্লাহ প্রেমের গোমালা গলায় ভরে। তুমি যদি না করো দয়া,
পাপী অপরাধী মওলা, আর যদি বলেন আমি পাপী অপরাধী মওলা, দয়া চাইতে সিজরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা চাটা কিটা দিছে, চা দিও না, চা কোন দিছে, চা খাওয়া পর ঘুম আসতে দিছে, এই ঘুমের বাড়ি গোলানো নেই, চার ভিতরে ঘুমের বাড়ি দেওয়া নাকি, চা খাওয়া পর চোখ ভাঙে চলে আসছে। একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, চা খাওয়া পর চোখ ভাঙে আসতেছে ঘটনা অবস্থা। তোর বলছি পানি গরম দিতে, এগুলো দেওয়ার আছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। প্রতিটা মানুষ আমরা অপরাধী, অপরাধ করেছি। এই দুনিয়া থেকে কখন যেন চলে যায়, এই দুনিয়াটা থাকার জায়গা না, থাকবো না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনাকেও চলে যেতে হবে, থাকার জায়গা নয়। হয়তো দুদিন আগে দুদিন পরে ও মুসলমান ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদায় দাবি করলো, যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তারা কবর জগতে ঘুমায় আছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। যারা বলেন ঠিক কিনা? এর শক্তিটা যদি বড় হতো, ওরে শক্তিটা যদি বড় হতো, মানুষের চাইতে গরু ছাগলের গায়ে শক্তি কম নাই। কথা বলেন, গরু ছাগলের গায়ে শক্তি কম নাই। এই মানব জাতির কল্যাণের জন্য যত মাখলুকাত আমার আল্লাহ বানাইলো, একমাত্র মানব জাতিকে বানাইলো আমার মাওলার গোলামি করার জন্য। আর পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইলো, এই মাখলুকাত বানাইলো মানব জাতির কল্যাণে, ইবাদতের জন্য। যারা বলেন ঠিক কিনা? মানুষ প্রশংসা করে আমার আল্লাহর। এই প্রথম যত মানুষ স্রষ্টার সৃষ্টি, পৃথিবীর মধ্যে যার কোনো মৃত্যু নাই, চিরজীবী, তিনি হলো স্রষ্টা। যাদের মৃত্যু আছে তারা হলো সৃষ্টি। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে রে মুসলমান। কেউ থাকবে না, কেউ থাকা সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। যে কথা বলতেছিলাম, শক্তিতে যদি বড় হতো, এর একটা গরুর গায়ে 10 মণ 20 মণ গোশত হয়। যে মানুষটা তারে জবাই করে, ওই মানুষটার গায়ে আছে 1 থেকে 1.5 মণ গোশত। কিন্তু 20 মণ 25 মণ ওজনালা একটা গরু জবাই করে। এই গরুটা যদি একবার শিংটা বেঁকা করে বলতো আয়, ওরে এই পান্দুকের জমিনে সব মস্তানি শেষ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এক একটা কসাই দেখলাম বড় বড় গরু জবাই করে। আমি ওয়াজ করার আগে একটু গল্প করি, তারপর আলোচনায় যাই। এই 10 মণ 15 মণ গোস্তওয়ালা 2 জন 3 জন দইরা একটু যে শিংটা যদি বেঁকা করে বলে দিকায়, খালি শিং 2টা একটু বেঁকা করে দিবে, খবর ছিল না? এরা মুসলমান বনের বাঘগুলো প্রশিক্ষণ দেয় মানুষ। বাঘে কথা শোনে মানুষের, হাতিতে শোনে কথা। ওই হাতির উপরে ছোট্ট একটা বালক বসে আছে, এত বড় পাহাড়। ওই বালকটা যা বলে হাতি তাই শুনতে বাধ্য হয়।
কারণ আমার আল্লাহ বুদ্ধিতে বড় বানাইছে মানুষের, আর মুসলমান জোরে বানাইছে অন্য প্রাণীদের, গায়ের জোর দিছে অন্য প্রাণীদের। কিন্তু পৃথিবীর সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত, মাখলুকাত এই মানব জাতিকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শ্রেষ্ঠতার আসনে বসাইছে। জোরে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠতার আসনে মানব জাতি। কারণ এই জন্য আমার আল্লাহ কয় বান্দারে, পৃথিবীর মধ্যে জিন জাতি আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না, পাহাড় যেমনি বানাইলাম সেমনি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এগুলো বানানোর আগে আমি কোন আর ফায়াকুন বলছি, কোন হয়ে যাও, ফায়াকুন বাইর হয়ে গেছে। সমস্ত মাখলুকাতকে হুকুম দিয়েছি, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে। পাহাড়টা আমি হুকুম দিয়ে বানাইলাম, জিন জাতিকে আমি হুকুম দিয়ে বানাইলাম, ফেরেশতাদেরকে আমি হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানব জাতিকে আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। এই জন্য মানুষের এত দাম, মানুষের এত মর্যাদা। এরে মুসলমান, মানুষের এত দাম, মানুষের এত মর্যাদা দিছে আমার আল্লাহ। সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ জাতি হলো এই মানব জাতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি, জাতি হিসেবে জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি আমরা। নবী হিসেবেও পাইলাম শ্রেষ্ঠ নবী, মারহাবা বলেন। নবী হিসেবেও পাইলাম কোন নবী? শ্রেষ্ঠ নবী। যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীরা আফসোস করেছিল, আল্লাহ আমরা নবী হতে চাই না, আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে চাই। এর ওই নবীর উম্মত হওয়ার জন্য, আখির নবীর উম্মত হওয়ার জন্য কত নবী আফসোস করেছে। বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, চিল্লায় বলা যাবে না মারহাবা। জাতি হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ, মানুষ হিসেবে শ্রেষ্ঠ, ধর্ম হিসেবেও শ্রেষ্ঠ ধর্ম। সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্ম হলো আল্লাহ মনোনীত ধর্ম। জোরে বলে ঠিক কিনা? অন্য ধর্মের যে দাম, ইসলাম ধর্মের সেই দাম এক না। অন্য ধর্মের মানুষের চাইতে ইসলাম ধর্ম সবচেয়ে প্রিয় হলো আমার আল্লাহর কাছে ইসলাম ধর্ম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সব জায়গা থেকে শ্রেষ্ঠতার আসন পাইলাম। এই পৃথিবীর মধ্যে তুমি মানুষ হিসেবে দামি মানুষ, জায়গা হিসেবে শ্রেষ্ঠ জায়গা পেলাম রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। যেখানে নিয়ত করে রওনা হলে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যেখানে বসে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেয়। জায়গা হিসেবে শ্রেষ্ঠ পাইলাম, উম্মত হিসেবেও শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম। পৃথিবীর মধ্যে সব দিক থেকে শ্রেষ্ঠ কিতাবও পাইলাম, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। ধরে বলেন ঠিক কিনা? সমস্ত কিতাবের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। কিন্তু সেই কোরআনকে ভুল ধরার জন্য অসংখ্য উলামা ইকরাম তারা উঠে পড়ে লাগছে, বলছে কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আসেনি? কথা বলেন ভুল আসেনি? কিন্তু এখন অনেক মানুষ বলতেছে কোরআনের মধ্যে অনেক ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ আয়াত বানোয়াট। আবার কিছু মানুষ বলে কোরআনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেকগুলো সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যারা দেবতা পূজা করে, যারা চন্ড পূজা করে, তাদের ধারণা মুসলমান তো এক আল্লাহর পূজা করে। এদেরকে সূরাটা যদি জাল বানায় দেওয়া যায়, যদি এই সূরাটা ওদের কাছে ডুপ্লিকেট করে দেওয়া যায়, তাহলে এই সূরা ছেড়ে দিবে। কারণ অনেক মানুষ, সাধারণ মানুষ সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো অনেক ইমাম সাহেব যখন পড়ে মসজিদে যাইতে যাইতে হুজুরের পিছে নামাজ পড়তে পড়তে ছোট্ট সূরাগুলো আয়াতে আনছে। এখন যখন মানুষ মনে করবে এটা জাল সূরা, দেখা যাবে সব ওদিক থেকে ফিরে আসবে যে নামাজ পড়ে হবে কি, সবই তো জাল। আল্লাহ বলেন হাবিব বলে দেন আমি আল্লাহ এক। কি আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে ওদেরকে ভালো করে জানায় দাও আমার আল্লাহ বলে হাবিব রে আমি আল্লাহ এক। কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সুতরাং আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং মুসলমান ইহা দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। আল্লাহ চিরস্থায়ী, আছে থাকবে, আসিল আছে থাকবে, ছিল সারা জিন্দেগি থাকবে। কারণ স্রষ্টা থাকবে, সৃষ্টি শেষ হয়ে যাবে, সবকিছুই শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটাও শেষ করে দিবে আমার আল্লাহ, এই আসমানটাও শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনের পানিগুলো পোড়ায়া দিবে আমার আল্লাহ, জমিনের মাটিগুলো পোড়ায়া দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আমি আল্লাহ। আর আমি থাকবো আমার রাসূলুল্লাহ মহব্বত ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। সুতরাং এত বাড়াবাড়ি কিসের, এত মস্তানি কিসের, এত তাকাব্বারি কিসের? সব ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না হয়। এই জন্য কোরআনের কথা বলতেছিলাম। আল্লাহ বলেন কোরআনকে অস্বীকার করবে না কারা, তাদের কথা আমার আল্লাহ জানিয়ে দেয় হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে। ঠিক কি না? কোনদিন কোরআনের ভুল ধরবে না, কোরআনের ব্যাখ্যা ভুল বলবে না। এ মুসলমান শুনে না, আজকে যুগে যুগে অনেক মানুষ, অনেক ওলামা যারা আসলো, দেখি বর্তমান জামানায় কিছু আলেম বাইরে হয়েছে, তাদের একই ধারণা, তারা কোরআনকে ভুল ধরাতে চায়, রাসূলুল্লাহর ভুল ধরাতে চায়, সাহাবীদেরকে সাহাবীরা ভুল করেছে মূর্খ বুঝাইতে চায়, রাসূলের দুরূদ বাদান বেদাত এটা বুঝাইতে চায়। মুসলমান শুনে নাও, ডিজিটাল করতে করতে আমার সমাজ নষ্ট হয়ে যায়। এদিকে কোনো মানুষের খেয়াল নাই, শুধু মানুষদেরকে গুমরাহি কেমনে করা যায় এই চিন্তা ধারণা তাদের মাথার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার সময় দেখবে চেয়ে গো। টুকটুক করে এক দুজন উঠতেছে, ডায়াবেটিস, কথা কোন ডায়াবেটিস? আহা, আমি তো ওয়াজ তো কেবল মাত্র শুরু করলাম, ওরা কথা বলতে গেলাম, এই অবস্থা। আপনাদের এত দামের কথা, এত দামের কথা বলতেছিলাম, সবাই আমরা আল্লাহর কাছে বলে আসছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আপনি কি আমাদের রব? আমার আল্লাহ বলেছিল, এ বান্দা আমি কি তোদের প্রভু, তোদের রব? সমস্ত রূহের জগতের বয়স এক, আপনার বয়সও যা, আমার বয়সও তাই। সমস্ত মাখলুকাত আল্লাহ একত্রিত সৃষ্টি করে সবাইকে সামনে নিয়ে, সমস্ত জাতিকে মাখলুকাতকে সামনে নিয়ে আমার আল্লাহ বলতেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই?
তখন সমস্ত রুহু মাথা নত করেছিল, মাথা নত করেছিল। আল্লাহকে রব মানি ঘুষ খাওয়া যাবে না, আল্লাহকে রব মানলে নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে রব জানলে কিছু শরিক করা যাবে না, আল্লাহ যদি রব মনে করি তাহলে দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ করা যাবে না, সব নীরব ছিল। আল্লাহ যখন 3 বার বললেন, বলার পর সমস্ত রুহের জগৎ বলেছিল কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। ওয়াজ করতেছি, শোনো একটু বাবা, গল্প করি আগে। এই জন্যই বলতেছিলাম সমস্ত রুহের জগৎগুলো স্বীকার করেছে আপনি আমাদের রব। আপনাদের কাছে আমি জানতে চাই আপনাদের অবস্থা কেন এরম হলো, হওয়ার পিছনে কারণ আছে। সেটা হলো আপনি ধরেন এক গ্রামে বিয়ে করলেন, অমুক গ্রাম নিবাসী অমুকের মেয়ের লগে এত টাকা দিল মরে কবুল আসো কিনা, বিয়ে করছেন। বিয়ে করার পর সারাদিন আপনার খেদমত করছে। এখন যদি সন্ধ্যা লাগলে যদি বলে আমি তোমার ভাইয়ের কাছে ঘুমাবো, আপনি কি মেনে নেবেন? কথা কয় না কেন? মেনে নেবেন? কোনো পাগলও মানবে না। যে বউটা আর এক ঘরে ঘুমা, কোনো পাগলে চাবে না। তদ্রূপ আপনি যখন আমার আল্লাহ হুকুম দিছে শরীয়তের বিধান মানবেন না, আমার আল্লাহ তালাক দিয়ে দিবে। ফজরের নামাজ কাজা দিছেন, আল্লাহ তালাক দিয়ে দিবে। জোহরের নামাজ কাজা দিছেন, আল্লাহ তালাক দিবে। আসরের নামাজ কাজা দিছেন, আল্লাহ তালাক দিবে। মাগরিবের আযান নামাজ কাজা দিছেন, আল্লাহ তালাক দিবে। ঈশার নামাজ কাজা দিয়ে যখন বিছনায় ঘুমায় যাবেন, আল্লাহ আপনাকে বাহিন তালাক দিবে। আপনার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার সম্পর্ক থাকবে কার? মাস্টার ইবলিসের। কার থাকবে? জোরে বলেন কার? তাহলে আপনি আমি হক কথা বললে ভালো লাগবে না, হক কথাগুলো বললে অনেকের কষ্ট লাগবে। আমার বড় কষ্ট যে সমস্ত আমরা সবাই আমার আল্লাহকে স্বীকার করছি আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের সৃষ্টি করেছেন। সবই তো বিচার দিনের মালিক আপনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র বিচার দিনের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু আসার পর আমরা আল্লাহর বিধান ভুলে গেছি, আল্লাহর বিধান ভুলে ছেড়ে দিছি, সব ছেড়ে দিছি। বড় কষ্ট হলো যে আল্লাহ যাইতে বলছে। যদি আমি আপনাদেরকে বলি এই রাস্তাতে গেলে এখন ডাকাতি ধরবে বা পুলিশে ধরবে, কেউ যাবেন? কথা বলেন যাবেন? কোনোদিনও যাবেন না। জানেন, আপনি জানেন যে এই রাস্তায় গেলে বিপদ, ওই রাস্তায় জীবনও যাবেন না। তদ্রূপ যেরকম আমরা আগে একদিন মাহফিলে আসলাম, ওই রাস্তা দিয়ে আপনার সাতেন দিয়া মাহফিলে আসলাম, তো ওই রাস্তাতে আমাকে যখনই দেখছি সবাই বলছে হুজুর আপনাদের সাহস তো মন্দ না, এই রাস্তায় ঢুকছেন, এই রাস্তায় জগৎপুরি পীর সাহেবের ডাকাতি করছে, এই রাস্তায় অমুকরে করছে, আপনি সাহস কত করে এই রাস্তায় ঢুকছেন? এই রাস্তায় তো দুর্ঘটনা ঘটে, এই সন্ধ্যা লাগলে আর এই রাস্তায় কেউ ঢোকে না। তদ্রূপ আমরা সবাই জানি যে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম অমান্য করলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। তাও একটা নয়, দুইটা নয়। আল্লাহ বলেন ওয়াইদাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কেডা কেডা যাবেন? কেডা কেডা যাবেন? একটু উঠান, হাত উঠান। কেউ যাবে না, কেউ যাবে না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচাইতে 3 জন নিকৃষ্ট পৃথিবীর মধ্যে পাপিষ্ঠ মহিলা ছিলেন। একটু কথা বলে আজকে সমাজ, যেহেতু আজকে অল পৃথিবী নারী শাসিত দেশ, অল পৃথিবী পুরুষ নির্যাতিত দেশ, সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা এখন পুরুষ নির্যাতিত দেশে বাস করতেছি। অল পৃথিবীর মানুষগুলো পুরুষ নির্যাতিত দেশ, এখানে পুরুষের কোনো স্বাধীনতা নাই। পুরুষ মানুষ এখন যাযাবরী হয়ে গেছে। রাসূল বলে গেছেন, রাসূলের কথা যদি ঠিক না হবে তবে আজকে কেন নারী আজকে রাস্তাঘাটে, রাসূলের কথাই যদি ঠিক না হবে, নারী আজকে সব জায়গা নারী, যেখানে তাকাবেন সেখানেই নারী, যেখানে তাকাবেন সেখানেই নারী। কারণ বেগানা মহিলার চেহারা দেখা হারাম, হারাম, হারাম। এ মুসলমান শুনে নাও, রাসূল বলছে শেষ জামানায় কিয়ামতের আগে ওই পুরুষগুলো তাদের কি হারায় ফেলবে? জনশক্তি হারায় ফেলবে। নারীগুলো ওই পুরুষ জাতিকে দাবর শুরু করবে, পুরুষ জাতি নির্যাতিত হয়ে যাবে। এখন দেখি অধিকাংশ নারীরা স্বামী থাকতো অন্য পুরুষের সঙ্গে পরক্রিয়া করে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এখন কিছু কথা আমি আপনাদেরকে বলে যাই।
পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মহিলা ছিলেন তিনজন নারী পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। এই তিনজন নারী ছিল ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর পাপী তিনজন নারী। তাদের মধ্যে একজন হলো, যিনি ছিলেন নবীজির বিবি, একজন নবী, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। একজন লূত আলাইহিস সালামের বিবি, আরেকজন ছিল হযরত নূহ আলাইহিস সালামের বিবি। দুইজনই ছিল নবী, কিন্তু বিবিগণ দুর্দর্শ খারাপ। এদের মতো বেহায়ে, এদের মতো খারাপ, এদের মতো দুষ্ট, এদের মতো জিনাকারিনী মহিলা পৃথিবীর ইতিহাসে আর কোথাও লেখা হয় নাই। পৃথিবীর সবচাইতে ঘৃণিত নারী একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি, নাম হলো বাইলার। নাম কি জোরে বলো, নাম কি? বাইলার। শুনে নাও মুসলমান, শুনে নাও, এই বাইলার ছিল নারীতে নারীতে জিনাকারী। আজকে ওয়াজটা এই জন্য বলে যায়, কিছুদিন আগে দেখছেন কি মুসলমান শুনে নেন, ও মুসলমান গভীর মনোযোগ। একটা গল্প আসছে বাংলাদেশে, পুরুষ থেকে নারী, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা শুরু হয়ে গেছে। এটা ওই কিয়ামতের আলামত। তৎকালীন জামানায় যেগুলো ছিল আমি আপনাদেরকে একটু জানায়া দিয়ে যাই, এরপরে আমি আলোচনায় চলে যাই। মুসলমান শোনো, এই জামানার মধ্যে নারীতে নারীতে বিয়ে হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। কয়েকদিন আগে শুনেছেন আপনারা, ঢাকা মেডিকেল হাসপাতাল, ঢাকা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীতে নারীতে বিয়ে হয়েছে, ছেলে ছেলে বিয়ে হয়েছে। এটা বাংলাদেশের মধ্যেও শুরু হয়ে গেছে। এই পাপের রাজ্য, কিছু হক কথা বলাই লাগবে, এই জন্য জানার দরকার। সবচাইতে নগণ্য, সবচাইতে জঘন্য এই পৃথিবীটা চলতেছে, আপনারা বুঝলেন, ভালো করে দিলের কান্ডা লাগায় শুনে নেবেন। ওই লূত আলাইহিস সালামের বিবির নাম হলো বাইলার। নাম কি জোরে বলেন, নাম কি? বাইলার। উনি নারীতে নারীতে জিনা করত, কিন্তু লূত আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতেন। একজন নবীর বিবি হইয়া কত বড় নিকৃষ্ট ছিল দুনিয়ার মধ্যে। আমার বাবারা গভীর মনোযোগ, আস্তে ও মুসলমান গভীর মনোযোগ, আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এইবার এত বড় নিকৃষ্ট, আপনি মরিয়মের কাছে যাবেন, আস্তে আস্তে যে আগে ওই মহিলাগুলো দেখে আসি। এত বড় নিকৃষ্ট মহিলা, আমার বাজানেরা শুনে নেন, দেলের কান্ডা লাগা শোনেন। এই মহিলা পৃথিবীর মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে যেত, পাপিষ্ট কাজে লিপ্ত হয়ে যেত। রাতের অন্ধকারে অন্য পুরুষদেরকে লেলিয়ে দিত। পুরুষে পুরুষে জিনা হতো, নারীতে নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। এ মুসলমান, তৎকালীন জামানায় লূত আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর পাগল, কিন্তু সে নবী হইয়া পর, একজন পয়গম্বর হওয়ার পর তার বিবিকে পথে আনতে পারে নাই। তার বিবি ছিল একজন জিনাকারিনী। সে কি করত? হঠাৎ করে এই সব পাপ দেখে আমার আল্লাহ সইতে পারে নাই, আমার আল্লাহ তাআলা সইতে পারে নাই। না পারিয়া রে মুসলমান কি করলেন? আমার আল্লাহ বড় কষ্ট পাইয়া তখন ফেরেশতাদের দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা যাও, তোমরা দুজন পুরুষ, তোমরা চারজন পুরুষ, মহিলা পুরুষ, সুন্দরী পুরুষ সেজে চলে যাও। পুরুষ সেজে চলে আসলেন। এদিকে বাইলার খবর দিলেন, এলাকার মধ্যে খবর দিলেন, ও মুসলমান শুনে নাও, এর লূতের ঘরের মধ্যে সুন্দরী যুবক আছে, সুন্দর যুবক আছে, তোমরা জিনায় লিপ্ত হও। এলাকার যুবকগুলো লিপ্ত হয়ে গেলেন, জিনায় লিপ্ত হওয়ার জন্য পাগল হয়ে ছুটে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এদিকে সবাই এসে বলে, আল্লাহর নবী লূত, তুমি বড় বড় ওয়াজ করো, বড় বড় ভাষণ দাও, তোমার ঘরের মধ্যে সুন্দর যুবক আছে, তার সঙ্গে তোমরা সমাগম করো, আর আমাদেরকে তোমরা বলো এটা করা যাবে না। বলে এইটা আমার মেহমান, তোমরা এমন কথা বলো না। সবাই কয় আমরা কিচ্ছু বুঝি না, তাড়াতাড়ি আমাদের কাছে ধরে দাও, আমাদের কাছে বাইর করে দাও। ও মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার ইতিহাসটা একটু বলে যায়। এবার কি করলেন? লূত আলাইহিস সালাম বড় পেরেশানিতে হয়ে গেলেন, টেনশনে আছে। জিবরিল আমিন বাদান আসে ডাকতে বলে, আল্লাহর নবী লূত, টেনশনের কোনো কারণ নাই। যারা আপনার ঘরের মেহমান এরা কোনো মানুষ নাই, এরা ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, এরা এই জমিনের মধ্যে নেমে আসে। কারণ আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে আপনি চলে যান, এই পাপের রাজ্য থেকে আপনি বাইর হয়ে যান। আপনার বিবি হলো এই পাপের ইন্ধন দাতা,
এই পাপের নষ্টের একমাত্র মূল হলো আপনার বিবি। আপনি যদি আপনার কথা শোনেন তাহলে আপনার বিবি বেঁচে যাবে, আর আপনার অনুসারী যদি না করে আপনার বিবিও বিপদে পড়ে যাবে। এ মুসলমান শুনে নাও, হযরতে লূত আলাইহিস সালাম কমদেরকে বলেন, এ কমবাসী তোমরা শোনো, চলো আমরা এখানে সাদাম শহর বাইরে এখানে শহর থেকে আমরা চলে যাই। চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, লূতের বিবির সঙ্গে ছিলেন, ছেলে মেয়ে ছিল, কিন্তু এই জিনাকারী মহিলা একবার বারবার পিছন দিকে তাকাইতে চাইলেন, কারণ আল্লাহ পাক আগেই বলেছে লূতরে কোনো মানুষ যেন পিছন দিকে না তাকায়, পিছনের দিকে তাকাইলে জাতিগুলো শেষ হয়ে যাবে, এই জাতিগুলো সব শেষ হয়ে যাবে রে মুসলমান শুনে নাও, কারণ তাদেরকে আমি আল্লাহ গজব দিয়া শেষ করে দিব। তোমার কওমের লোকেরা যখন এই শহর থেকে অন্য শহরে চলে যাবে, কেউ যেন পিছন দিকে না তাকায়। তখন লূতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলো বিশাল ঝড় তুফান, বিশাল বাজান তুফান আসতেছে। লূতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ লূত আলাইহিস সালামের বিবিকে পাথর বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উনিও কিন্তু মহিলা ছিল, কিয়ামত পর্যন্ত এই পাথর হয়ে থাকবে মুসলমান। আবার মা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, মারহাবা বলেন না, উনিও কিন্তু মহিলা ছিলেন। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে বিনা পাপে দুনিয়ার মধ্যে আগমন করলো। তৎকালীন জামানার মধ্যে কিছু লোক বলতে লাগলেন ঈসা আলাইহিস সালাম, এই মরিয়ম আলাইহিস সালাম অবৈধ সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে। বাবা গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগায় শোনো। ঈসা নবী মায়ের গর্ভে যখন একদম ছোট্ট মানুষ, তখন তাকে দুর্নাম দিলেন, সবাই কলঙ্ক দিলেন মা মরিয়মের নামে, যে মরিয়ম অবৈধ সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করাইছে। আমার আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খোলায় দিছে। ঈসা নবী ডাকতে বলে, এ এলাকার লোকেরা শোনো, আমার মা পুত পবিত্র, এই পৃথিবীর মধ্যে আমার মা কোনো অন্যায় করে নাই, আমার মা পুত পবিত্র ছিল, আছে, থাকবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুজনে কিন্তু মহিলা, উনিও মহিলা ইনিও মহিলা, ঠিক কি না? ওই মুসলমান শুনে নাও, এই মরিয়ম আলাইহিস সালাম, এ দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো, পৃথিবীর মধ্যে কত কষ্ট করলেন। ছোট্ট ইতিহাস বলতে গেলে সময় লাগবে, অনেক লম্বা ইতিহাস বাবা শুনে নাও। এই মরিয়ম যখন সন্তান, যখন হযরত ঈসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, তবে এখানে একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, কানা লম্বা একটা ইতিহাস বলে গেছেন, যেখানে এই হযরত বাদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিজেই বলেছেন রাসূল হলো, আমার নবীজি বর্ণনা করেছেন, আলী হলো রাবী, বলতেছিলেন আমার নবীজি বলতে, হয়ে আলী, তোমার ভিতরে একটা জিনিস দেখতে পায়, সেটা হলো ওই ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য তোমার মধ্যে দেখতে পায়। কারণ ওই তৎকালীন জামানায় কিছু মানুষ হযরত মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালামকে কিছু মানুষ তারা যার সন্তান বলতো, তারাও যেমন ক্ষতির মধ্যে পড়ে গেছে পৃথিবীর মধ্যে, আবার কেউ বলতো আল্লাহর সন্তান, তারাও ক্ষতির মধ্যে পড়ে গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন আমাদের জামানাও কিছু আলেম বাইর হয়েছে, তারা হযরত আলীকে উঠাইতে নবীকে বাদ দেওয়া শুরু করেছে। আবার কোন লোক আছে, কেউ বলে যদি নবীর পরে কোন নবী আসতো, মুসলমান শুনে নাও, কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে এমন প্রাধান্য দেয় যেন নবী লাগবে না, আরেকজন আছে মুসলমান আবার ছোট করে দেখে হযরত আলীকে। কারণ এই জন্য আমার আল্লাহ পাকের রাসূল বলেছে, আলী রে, তোমার ভিতরে ওই দৃশ্য, ওই সদৃশ্য দেখতে পায়, এগুলো থেকে তুমি সাবধান হয়ে যাও রে আলী। শোনো, আজকে আমার জামানা, আমার সমাজ শোনো, মা মরিয়ম আলাইহিস সালাম, এ মুসলমান, হযরত আল্লাহ রাব্বুল আলামিনের কি নীলা, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে, বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে আমার ফল খাইতে ইচ্ছা করে। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যত ফল পাঠাইছে, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল হাব্বু জান্নাতু ফি ওয়ারাইহা
فبأي آلاء ربكما تكذبان জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন হাবিব এই পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি ভালো করে বুঝে নেবেন। যত ফল আমি দান করেছি ফলের উপরে কোনো খোসা নাই, ফলের উপরে কোনো কি নাই, ফলের উপরে কাবার লাগায়া দিলাম। প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল দান করলাম পৃথিবীর মধ্যে। এই ফল জান্নাত থেকে অমুসলমান জান্নাতের মতো অগণিত অসংখ্য ফল পাবেন, ফুল পাবেন। আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগানো শোনো। ঈসা ইবনে মরিয়াম, ঈসা নবী ডাকতে বলে মরিয়াম, ডাকতে বলে বাবা ঈসা তোর মায়ের প্রাণে ফল খাইতে ইচ্ছা করে, আমাকে একটু ফল এনে দে। ঈসা আলাইহিস সালাম ফলের সন্ধানে রওনা হয়ে গেলেন। ফল আনতে গেলেন, এদিকে আজরাইল আলাইহিস সালাম হযরত মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে গেলেন, আজরাইল ডাকতে বলে মরিয়ম, মরিয়ম রে, আসসালামু আলাইকুম মরিয়ম, তোমাকে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আজরাইল আলাইহিস সালামের উত্তর দিলেন আলাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি মরিয়া, আমি আজরাইল। বলে কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য, জানটা নেওয়ার জন্য আমি আসছি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মরিয়াম আলাইহিস সালাম বলতেছিল সেদিন, আজরাইল, আজরাইল একটু আগে আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম কিছু ফল আনতে, আমার সন্তান কলিজার টুকরা ফল আনতে গেছে। আমার সন্তান যদি এসে দেখে মা জননী দুনিয়ার মধ্যে নাই, আমার বাবারা এটাকে আমার মা দুনিয়ার মধ্যে নাই, সন্তান পাগল হয়ে যাবে। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, যাতে করে আমার কলিজার টুকরা হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবে তার সাথে দুইটা কথা বলে আমি যেতে পারি। একটু সুযোগ আমারে দাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা। ভাই চা খা, তোমার বড় টেনশনে পড়ে গেলাম। চা খা পর আমার মাথার ভিতরে ঘুরতেছে। চারটা খাওয়াই আমার শেষ করতে, আমার ঘুমে আমার মাথা মাথা ঘুরতেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা রিসালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে নবী গো। ও নবী ও উম্মত কান্দে আপনার দ্বারে, দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটি বাবা মারে ও নবী গো। আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা নবী, আমরা গুনাহগারে নবী গো। একটু মহব্বতে বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো। এ দুনিয়ার মুসলমান এর
মরিয়ম আলাইহিস সালাম চিৎকার মেরে বলে আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমার কলিজার টুকরা সন্তান ফল নিয়ে যখন এসে দেখবে মা দুনিয়ার মধ্যে নাই। এর মায়ের মতো আপন কেউ দুনিয়ার মধ্যে হয় না। মা দুঃখিনী, যদি ঈসা আলাইহিস সালাম এসে না পায় কষ্ট পাবে। এই ছোট্ট থেকে আমি তারে লালন পালন করেছি, কত কষ্ট করেছি আমার সন্তানকে নিয়ে, একটু সুযোগ দে। আজরাইল কয় সময় দেওয়া সম্ভব নয়। মরিয়ম আলাইহিস সালাম আজরাইল রে একটু সময় দে রে। আজরাইল কয় না, একটা মিনিটও সময় দিতে পারবো না, তোমাকে এখনই চলে যেতে হবে, নিয়ে যেতে হবে। মরিয়ম আলাইহিস সালাম একবার নয় দুবার নয় একাধিকবার সুযোগ চাইলেন, একটু সময় চাইলেন। আজরাইল কয় মরিয়ম রে আমার আল্লাহর হুকুম আছে, একটা মিনিট দেরি নয়, একটা মিনিট আগেও না পারো না, কারণ আপনাকে নেওয়ার হুকুম হয়েছে। মা মরিয়ম ডাকতে বলে আজরাইল যদি বারণ না শোনো তাহলে আর তোমার অনুনয় বিনয় করতে চাই না, তুমি আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা মরিয়ম আলাইহিস সালামের রূহটা আজরাইল নিয়ে গেলেন। ধরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী বলছে লা ইয়া মাউত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করে না। মা মরিয়ম আলাইহিস সালাম, ও মুসলমান, মরিয়ম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা নবী এসে ডাকে রে মা ঘুমায় আছে। ঈসা আলাইহিস সালাম এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমায় আছে। চিন্তা করে মাকে ডিস্টার্ব করা যাবে না, মাকে ডাকা যাবে না, মায়ের ঘুম নষ্ট করা যাবে না। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, মা জননীকে কষ্ট দেওয়া যাবে না। আমার দাদু ভাইয়েরা একটু খেয়াল করবেন, দিলের কান্ডা লাগাইয়া। অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা নবী চিন্তা করে মা ঘরের মধ্যে প্রবেশ করলে মা তো কোনোদিন এমন ভাবে ঘুমায় নাই। আমি যখন পায়ের শব্দ হয় মা জননী জেগে ডাকতে বলে বাবা ঈসা আইসো, আজকে কেন মা কথা বলল না? আস্তে আস্তে করে ঈসা আলাইহিস সালাম মায়ের কাছে যায়, ডাকতে বলে মা মা, মার দুনিয়ার মধ্যে নাই নাই রে, এই দুনিয়ার বুকে মা জননী আর বেঁচে নাই, জনম দুঃখিনী মা চির বিদায়। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মালিক, আমি জনম দুঃখিনী মাকে হারাইলাম রে, আল্লাহ মাকে ছাড়া কেমনে আমি বাঁচ, মাকে ছাড়া কেমনে সময় কাটাইব, কার কাছে মনের দুঃখ বলবো? আল্লাহ মাঝে আমার এতিম বানায়া চলে গেল। মায়ের লাশের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম কাঁদে। হঠাৎ উনি ডাকতে বলে আমার আল্লাহ, আমি তোমার পয়গম্বর, ও আমার আল্লাহ, আমার মা তো একজন পয়গম্বরের মা। আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার মা জননীর রূহটা কেমনে তোমার আজরাইল কবজ করলে একটু জানতে চায়। যে তোমার এমনি ঘুমায় আছে, এবার আমার আল্লাহ বলেন মিসারের সুযোগ দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালামকে সুযোগ দিয়ে দিলেন যেতেই পৃথিবীর মধ্যে তোমার মাকে ডাক দিলে মা উঠে যাবে। ঈসা আলাইহিস সালাম দৌড়ে যাইয়া মাকে ডাকতে বলে মা, মা লাফ দুটে দাঁড়াইলেন, ডাকতে বলে ঈসা রে তুমি আইসো? কয় মা গো আইছি। এই নাও এই যে ফল দেখে বলে বাবারে ফল আনছিস? কয় হ্যাঁ।
মাগো এই দুনিয়ার ফল আর তোমার কপালে নাই, মাগো তুমি এই দুনিয়ার মধ্যে আর নাই, এই দুনিয়ার শরীয়তের ফল আর তোমারে খাওয়াইতে পারছি না রে মাগো, তুমি চিরবিদায় মাগো, আর কোনদিন তুমি দুনিয়ার কোন খাবার তোমার কপালে নাই। আগে বলো মা, তোমার সঙ্গে আজরাইলের ব্যবহার কেমন, কেমন আজরাইল কি ব্যবহার করছে? ঈসা নবী ডাকতে বলে বাবা ঈসা রে, ঈসা নবীর মা ডাকতে বলে ঈসা রে শোন, এই পৃথিবীর মধ্যে তোরে দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, এই দুনিয়ায় যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করিস এত কষ্ট আমি অনুভব করতে পারি নাই। তোর আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা নিছে, আমার সমস্ত দেহটা জর্জরিত হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বড় যন্ত্রণা, আমার গায়ের মধ্যে বড় ব্যথা, আমার মন বলে আমার গায়ের মধ্যে কাটা লাগা, কাঁচা লাগা, লবণ মরিচ লাগায়া দিছে গায়ের মধ্যে, সেই পরিমাণ যন্ত্রণা হয়। আমার আল্লাহ ডাকতে পারে আজরাইল দৌড়ে যাও, আমার ঈসা নবীর যা বলো তার মায়ের রূহটা কেমনে বাইর করেছো তুমি। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর কাছে আগমন করলেন। ঈসা নবী ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করলো। এর আজরাইল কয় হুজুর, এই পৃথিবীর মধ্যে সবার রূহটা আমি কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র ইমানদারদের রূহটা বাইর করার জন্য আসি, যাদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। আল্লাহ বলেন দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা আছে 8টা জান্নাত। এই জান্নাতি মানুষের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, কোন জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না। আমি জমিনের মধ্যে থাকি আমার পা, আমার মাথা থাকে আসমানের মধ্যে। যদি কোনো পৃথিবীর সমস্ত পানিগুলো আমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, বন্ধু গেছে বান্ধব গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো মন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো বলেন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, ঘর করলা জমি করলা সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল ভোরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। সব কিছু ফেলে চইলা যাবে গো। এ মুসলমানদের কান্ডা লাগা শোনো,
মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার মা মরিয়ম আলাইহিস সালামের রূহটা আমি আজরাইল বাইর করেছি। এতটুকু যন্ত্রণা দিই না, একটু কষ্ট দিই না। হুজুর গো, ও দুনিয়ার মানুষ শোনো, এইরকম মৃত্যু দুনিয়ার সব চাইতে আসান মৃত্যু দিয়েছি। এর মরিয়ম ডাক দে কয়, আজরাইল তুমি কি শোনাইলা? এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন রে আজরাইল, এত সহজ মৃত্যু যদি হয় এত কঠিন। যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, মরণের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, এই জন্য আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও বাবার আসন, এখন অনেক বেঈমান গুলো, কাফের গুলো মৃত্যুবরণ করে অনেক কষ্টে। জাহান্নামী মানুষগুলো মরণ কষ্টে মরণ হয়। অনেকেই দেখছি মরণের সময় পায়খানা করে দিছে, অনেকেই দেখছি মরণের সময় প্রস্রাব করে দিছে, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এর নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর ঘর কল্লা বাড়ি কল্লা, ঘর কল্লা গাড়ি কল্লা, সবই যাই বাসে রে, তোমার তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্না লাগা শোনো গো। মরিয়ম ডাক দে কয়, বাবা ঈসা রে, ওরে মৃত্যু কত কঠিন যন্ত্রণা রে, এই মৃত্যু কত কঠিন, এই মৃত্যু কত কঠিন রে বাবা ঈসা। আরে মুসলমান, আল্লাহর নবীদের, আল্লাহর মাহবুব বান্দার রূহটাতে এত আসানে নেয়। এর মুসলমান, খামার যেটা বলা হয়, রুটি বানানোর জন্য আটা বানায়, এর মধ্যে যদি একটা চুল পরে সেই চুলটা টান দিলে যেমন অনায়াসে বাইর হয়ে আসে, ইমানদারের জানটা কিন্তু তেমনি বাইর করে। এটার যন্ত্রণা যদি এত কঠিন হয়, তাহলে জাহান্নামীদের মৃত্যুটা কত কঠিন হয়। আর আল্লাহ তো এদের জন্য রেখে দিছে একটা নয়, দুটি নয়, আল্লাহ এদের জন্য রেখে দিছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন, দাতানিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, এখনো সময় আছে রে মুসলমান। মরণটা যদি সহজ হয়, কবরটা বালা হবে, কবরটা যদি বালা হয়, কিয়ামতের ময়দানটা ভালো হবে। ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। এই জন্য রাসূলুল্লাহর প্রেম অন্তরে ধারণ করে আমরা